ভাই দেখেন এই ভিডিওগুলো ঠিক আছে না? ভাই আমার বাড়িকে দুটো স্ট্যান্ড কিনে দিবি ভাই। স্ট্যান্ড, লম্বা স্ট্যান্ড। ফটো তোলা চাঁদনি মার্কা তেল দিতে বেশি দাম না। হ্যাঁ, ফোনটা চেঞ্জ করবো আর চাঁদনি বাগানটি যাবান। কেন বলতো ভাই আমার ভিডিও করতে খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ মা, চাঁদনির থেকে শিয়ালদার ওই দিক না চাঁদনি, তাই না? তাহলে ধর্মতলা গুলো কোনে এমনি চালগুলো ভালো। তেল দিয়েছ? দূর উঠেছে দেখো। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে মাঠে চলে এসেছি, মাঠের থেকে ভিডিওটা শুরু করেছি। বাড়ি যাচ্ছি, চলো। মাঠের থেকে বাড়িতে এসে তারপর সব বাসি কাজকর্ম করে নিয়েছিলাম। নেওয়ার পরে ভাই এসেছিলো, জানো তো, কলকাতার থেকে, বাপের বাড়ি থেকে আমার ভাই এসেছিলো, কাতলা মাছ এনেছিল, অনেক বড় একটা। বেশ কিছুদিন কাতলা মাছ রান্না করছিলাম, তো আজকেও রান্না করছি। আলু দিয়ে কাতলা মাছ দিয়ে কালিয়া করব, সব মশলা করে নিয়েছি এটার মধ্যে। আর এটার মধ্যে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি। কাতলা মাছের মুড়ো দিয়ে ভাই বলেছিল বাঁধাকপি রান্না করতে। তো আমি আজকে তো একটু ব্যাংকের কাজ আছে, যেতে হবে, তো বাঁধাকপিটা বেশ ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি প্রথমেই। এখনকার বাঁধাকপি কী বলো তো, বাঁধাকপি বলো ফুলকপি বলো, একটু সিদ্ধ করলে ভালো হয়। এদিকে ভাতটাও হয়ে গেছে আমার। বাঁধাকপিটা বেশ একটু ভালোভাবে সিদ্ধ করে নেবো, তরকারিটা তাহলে মজে আসবে এখানে। আর আলু দিয়েছি তার মধ্যে, একটু মটরশুঁটি হলে ভালো হতো, কিন্তু দেওয়া হয়নি। আমি এদিকে দেখো রান্না করতে বসে পড়েছি। আমার আজকে না অনেকটা ব্যাংকের কাজ পড়ে গেছে। আমি যে গ্রুপটা করি না, সেখানে আমার কাজ আছে। আমার পার্সোনাল কাজ না, আমি যেসব মহিলাদের নিয়ে কাজ করি না, তাদেরকে নিয়ে আমাকে যেতে হবে এখন লোনের অফিসে। হ্যাঁ, আমি গ্রুপ করি যেহেতু, মহিলাদেরকে নিয়ে 10-15 জনকে নিয়ে, তা সেখানে যেতে হবে, গিয়ে তাদেরকে এখন লোন করে দিতে হবে। সেই কাজে এখন যেতে হবে বলে সকাল সকাল দেখো আমি তেমন কিছুই রান্না করছি না। বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মুড়ো রান্না করছি। এই কাতলা মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি এখন। এই যে এক পিসই কাতলা মাছ এনেছিল, কিন্তু অনেক বড় কাতলা মাছটা ছিল। কাতলা মাছ দিয়ে মাছের মুড়ো দিয়ে রান্না করছি, আর মাছ দিয়ে আলু দিয়ে কালিয়া করবো, টমেটো দিয়ে। এটাই দুটো মেনু হচ্ছে। রাত্রে জানো তো, আজকে হচ্ছে বাউনি, পৌষ সংক্রান্তি, আমাদের না বাউনি ধরতে হবে। আর বলো না, সকাল সকাল রান্না করতে বসে পড়েছি, কিন্তু সেই ব্যাংকে যেতে যেতে বাড়ি আসতে আসতে সন্ধে হয়ে যাবে, জানো তো। আমি না আজকে অনেকটা ব্যস্ত হয়ে গেছি, ওদিকে যেতেই হবে, না গেলে তো হবে না। সবাইকে নিয়ে কাজ করলে অনেক কিছু হয়ে করতে হবে না। আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, অনেকটা বাঁধাকপি ছিল, একটা বাঁধাকপি, দুটো কিনেছিলাম, দুটো 1 কিলো হয়েছিল, কিন্তু 500 বাঁধাকপি দিয়েছিলাম, বেশ অনেকটাই হয়েছে। আর বাঁধাকপি তরকারিটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আমি পরে এখন ভয়েস দিচ্ছি। অনেকটাই ভালো হয়েছিল আজকে বাঁধাকপিটা রান্না, টেস্টি হয়েছিল প্রচুর। আমার ভাই বলেছিল বাঁধাকপিটা দিদি খুব টেস্টি হয়েছে। আমি তো রান্না বান্না করে চলে গেছিলাম, দুটো ভাত খেয়েছিলাম বাঁধাকপি টপি দিয়ে। আর বাড়ি এসে দেখি বাঁধাকপির তরকারি আর ছিল না, মানে এতটা টেস্টি হয়েছিল কি বলবো। আমার ভাইয়ের কিন্তু মাছের আড়ত আছে, জানো তো, কলকাতায়। তো সেখান থেকে আমি মাছ নিয়ে আসি, আমার বেশিরভাগ মাছ কিনতে হয় না। এই দেখো আমার ভাই ভাত খেতে বসে পড়েছে। আমি ভাত দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে তেল, পৌষ পার্বণ তো, বামনি ধরেছিলাম, বামনি ধরার পরে তারপরে পিঠে করতে বসে পড়েছি। তোমাদেরকে আর দেখানো হয়নি বামনি ধরাটা, কেন বলো তো, লোকজন বাড়িতে আসলে না তখন সেভাবে পরিপাটি করে কাজ করতে পারি না। দেখো আমি কাপড় পরে এখনও আছি।
মানে কি বলো তো, এই খোলা মুচিটা না যেটা দিয়ে পিঠে বানাচ্ছি আর কি, এটা আমি কিনে এনেছিলাম। ব্যাংকে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, ব্যাংকে গিয়েছিলাম, ওখান থেকে দেখি ট্রেন লাইনের গেট পড়ে গেছিলো। আমার ভাই দেখো বসে মোবাইল দেখছে, আমি বলেছি ভাই এখানে বসবি, আমি বাইরের ঘরের পিঠে করছি তো ভয় লাগছিল তার জন্য। উনুনের পাশে দেখছো সবুজ একটা পাতা দেখা যাচ্ছে, ওটা কিন্তু বামনি ধরেছি, তাই ওখানে সবুজ আমের পল্লব দিয়ে বামনি ধরতে হয় না। আর বেশ সুন্দর করে খোলামুচিটা মুছে নিচ্ছিলাম একটা রুমাল, রুমাল বলতে ওই রুমালটা দিয়ে আমি মানে নেতা বানাই আর কি, কাঁচা ধোয়ানো মাল ওটা, বাদ দেওয়া। আর এইটা ছোট্ট একটা মগে করে করে সুন্দর করে কিন্তু মানে দিয়ে দেবো। আর পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল জানো। এই খোলামুচি করে না দুধের মধ্যে একটু ফোটাতে হবে, দুধটা বেশ সুন্দর করে আগে গুড় দিয়ে ফুটিয়ে নিতে হবে, গুড় বা চিনি যে যেমন খায়। তারপর ওটার মধ্যে এলাচ ফাটিয়ে দিতে হবে, দেওয়ার পরে দুধ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলে এত সুন্দর হবে এই পিঠেগুলো খেতে, কি বলবো। আর এখন তো সাদা পিঠে এটা আমরা বলি, এটা হচ্ছে খোলামুচি বলে আমাদের এদিকে, খোলার মধ্যে করা হয় বলে এটাকে খোলামুচি বলে। এই দেখো এটা কিন্তু নতুন কিনে এনেছি জানো, এটার দাম নিয়েছে 80 টাকা। পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, সবাইকে অনেক করে পিঠে দিয়েছিলাম, ভাসুরদেরকে 1 থালা পিঠে দিয়ে এসেছিলাম, ওদেরকে এই পিঠে করিনি তার জন্য। আর ওরা না তেলের পিঠে দিয়েছিল, দেখেছো তেলের পিঠে আমার ভাই খাচ্ছে, আমরা খেলাম। আর আমার ভাই বউ ফোনে কথা বলছে, সেটাকে আমি দেখছি আর কি, মানে ভিডিও কলে কথা বলছিল। ও বাংলাদেশে গেছিলো, আসতে পারছে না, অনেক দিন হয়ে গেছে, 5 মাস। আমার বাবার পিঠেটা দেখাচ্ছি, দেখেছে অনেক দিন পরে শাড়ি পরেছি আমি। আমার ভাইয়ের এদিকে পিঠে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার ভাই কিন্তু প্রচুর ঠান্ডা একটা মানুষ, ব্যবহার যেমন ভালো তেমন সব দিক থেকে। আর এদিকে সকাল হয়ে গেছিলো জানো, তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। দেখো কাতলা মাছের ঝাল করেছি, আর এদিকে হচ্ছে মাংস রান্না করব। দেখেছো কাতলা মাছের মানে না সরি কাতলা মাছের ঝাল না, বলা ভুল হচ্ছে, আজকে রবিবার তো বর বাড়ি আসবে বলে কাতলা মাছের দই কাতলা করেছি। এটা একটু হালকা করে ধনিয়া পাতা দিয়েছি, এটা কিন্তু কাতলা মাছের সব পেটির মাছগুলো ছিল। খেতে কিন্তু দুর্দান্ত মানে সুস্বাদু খেতে হয়েছিল। দেখেছো মাংসটা দেখো, আর বলো না, ব্যাংকের কাজে প্রতিদিনই যাচ্ছি, কাজ তো মিটছেই না। আর কি বলবো, কাতলা মাছের দই কাতলা করেছি আর মাংসটা করেছি। দেখো চুড়িদারটা পরে কমপ্লিট হয়ে গেছে, কালকে গেছিলাম ব্যাংকে, কাজ তো মিটেনি, আজকে যাব, গিয়ে সেই সব কাগজপত্র সব জমা দিতে হবে। একটা বান্ধবী ফোন করছে বারবার করে, ওই জন্য ভাইকে বললাম ভাই তোরা ভাত খেয়ে নে, আমি হয়তো আমার খাওয়া হবে না আজকে এখন। ভাই বললো না খেয়ে নে, খেয়ে নিয়েই যাবি। জামা কাপড় পরে রেডি হয়েই আমি বসে আছি। তারপর ওদেরকে আমি এখন ভাত জল দিয়েই যাব, প্রতিদিন না ভাত দেওয়া হচ্ছে।